নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে আজকে। আজকে মেয়েদের মেন প্রোগ্রাম, তা রবীন্দ্র সদন যেতে হবে আর শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু কিছু তো করার নাই, বৃষ্টি যতই হোক তাদেরকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতেই হবে। তাও যেটুকু বলা হলো গাড়ি করে নামিয়ে দিয়ে আসার জন্য। আর ড্রেসটা চুলটা বাড়ি থেকে করে গেলেও মেকআপটা পুরোটাই ওখানে হবে, কারণ ওখানে মেকআপ ম্যান আসবে, তাই ওখানে গিয়েই সাজবে। তাই আমি বাড়ি থেকে ড্রেসটা চুলটা ওকে বেঁধে দিয়েছিলাম। বাকিটা আর আমরা সন্ধেবেলায় যাব, কারণ এত তাড়াতাড়ি গিয়ে আমাদের কোনো লাভ নেই। ওরা যাবে 2:30-এর দিক করে, ওখানে মেকআপ করতেও তো অনেকটা সময় লাগবে। তাই 3টে মেয়েকেই ওর জেঠু নামিয়ে দিয়ে আসবে, আমি আর মেজদি রাতেকার খাবার দাবার করে সন্ধ্যার দিক করে যাব প্রোগ্রাম শুরু হওয়ার আগে। তো চলুন, এই যে কেমন লাগছে দেখুন। আর আমিও এদিকে রেডি হয়ে গিয়েছি, সকল রাতেকার খাবার টাবার করে সন্ধ্যা দিয়ে এবার আমি আর মেজদি বেরিয়ে যাব। এই যে বাড়ি থেকে বেরিয়েই টুকটুক পেয়েছি, এটা একটা সুবিধা। কারণ এখন বৃষ্টি হচ্ছে বলে রাস্তায় এত জল কাদা, মানে হাঁটা যাচ্ছে না। তা বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে আজকে টুকটুকটা পেয়েছি, এটা একটা কপাল ভালো। নাহলে তো সবসময় টুকটুক পাওয়া যায় না, এটাও একটা অসুবিধা। চলুন, কাছাকাছি চলে এসেছি, এবার নামবো। এই যে ভেতরে ঢুকি, চলুন। আর চারিদিকটা বাইরে ফাঁকা, কারণ প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, আমাদের আসতে একটু লেটই হয়েছে। আর বাইরে কেউ নাই, সবাই ভেতরে আছে। আর বাচ্চাদের প্রোগ্রাম তো মানে সবাই দেখতেও খুব ভালোবাসে, যার জন্য ভিড়ও হয় খুব। তো জায়গা তো মনে হয় পাবো না এত শেষে গিয়ে, তো দেখি আবার দাঁড়ানোর জায়গাও পাবো কি না। এই দেখুন প্রোগ্রাম সব শুরু হয়ে গেছে, আর ভিতরে ভিড়টা দেখেন কি হারে। যাক, আমি বসার জায়গা পাইনি, সাইডেই দাঁড়িয়েছিলাম। ওখানেই কেউ উঠলে তখন একটু বসবো দেখি। আর ভেতরে প্রোগ্রামগুলো হচ্ছিল এত সুন্দর, মানে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছিল না প্রোগ্রামগুলো থেকে। এই যে এখানে রাধাকৃষ্ণ সেজেছিল, কৃষ্ণ সেজেছিল, যে এত মিষ্টি লাগছিল তাকে দেখতে বলার নেই। সবই মেয়ে ছেলে সেজেছিল, আর এইখানে একদল ভূতু সেজেছিল, ছোট্ট ছোট্ট মেয়েগুলো এত সুন্দর নাচছিল। এখানে শুধু নাচ গান ছিল না, ছিল অনেক কিছু। হাস্যকৌতুক, আবৃত্তি আলোক্য, বৈদিক শারীরিক ব্যায়াম সব রকমই ছিল। আর সবগুলোই মানে এত দুর্দান্ত হয়েছে, কোনটা ছেড়ে কোনটা বলবেন। কোনোটাই খারাপ হয়নি, মানে সবগুলোই খুব সুন্দর হয়েছে। প্রতিটা জিনিস থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, প্রতিটা জিনিসই বসে থেকে মন দিয়ে দেখেছি। আর ভালোও লেগেছে, যার জন্য একটাও মানে বাদ দিইনি, একবারে শেষ করেই বাড়ি এসেছি। তো এই যে এখানে বাচ্চা বাচ্চা মেয়েরাও এত সুন্দর ব্যায়াম করছিল, কি বলবো। 1 মাস ধরে সমানে রিহার্সাল চলে, এই বাচ্চাদেরও চলে আর মেয়েদেরও চলে। তবে আমার মেয়ে এখন আর ওই স্কুলে পড়ে না, ওরা প্রাক্তনী হিসাবে যায় ওখানে প্রোগ্রাম করতে, প্রতি বছরই করে। আর ওটাই ওদের খুব আনন্দ। ওদের একটা গ্রুপ হয়েছে, সেই গ্রুপের সকলে মিলেই যায় প্রোগ্রাম করতে। এই সকলে মিলে 1 মাস ধরে যে পরিশ্রম করেছে, আর এই প্রোগ্রামের শেষে যখন এই হাততালিটা পায়, তখন তাদের এত আনন্দ হয়, এটাই তাদের সবথেকে বড় পাওনা। তাই প্রতিটা প্রোগ্রামের শেষে সবাই যেন একবার করে হাততালি দিবেন, তাতে ওদের বেশি আনন্দ হয়। তাই যে আবার একটি নাচ, সব রকমই বললাম, প্রতিটা বাচ্চাই মানে নাচ করছিল, আর প্রতিটা বাচ্চার নাচই খুবই সুন্দর, কোনোটা থেকেই চোখ ফেরানো যাচ্ছিল না। তো চলুন, এরপর আমার মেয়েদের প্রোগ্রামটা হবে, ওটা দেখব, দেখে একটু মেয়ের কাছে যাব, কারণ ওর কাছে সেভাবে যাওয়া হয়নি। আর এসে আমি সরাসরি ভেতরেই ঢুকেছিলাম প্রোগ্রাম দেখতে, ওর সাথে দেখা করার সুযোগই হয়নি। ওরা সব গ্রিন রুমে ছিল, আর ওদের মেকআপগুলো সব ওখানেই হয়েছে, যার জন্য ভেতরে ঢোকার অ্যালাও ছিল না, আমরা ঢুকতেও পারিনি। মেয়েরা করেছিল একটি নৃত্যনাট্য, সেটির নাম ছিল দেবী চৌধুরানীর অবলম্বনে সাহিত্য নাকি বর্তমান। তাতে আমার মেয়ের পাঠ ছিল ভবানী পাঠক। তো এত সুন্দর মেকআপ করেছিল ভবানী পাঠকের, মানে বলার বাইরে, এত দুর্দান্ত লাগছিল দেখতে। এই যে নৃত্যনাট্যটি অনেকটাই বড় ছিল, কিন্তু আমি খুব অল্প একটু তুলে ধরেছি, এই আমার মেয়েরটুকুই শুধু তুলে ধরেছি, আর সেভাবে তুলে ধরিনি। আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, যার জন্য গলা দিয়ে সেভাবে কথাই বেরাচ্ছে না। আমার মেয়েদের প্রোগ্রামের পরেও অনেকগুলো নাচ আছে, সেগুলোও দেখব। শেষে মাতৃবন্দনা হবে, সেটা করার পর তারপর তখন বাড়ি যাব। তবে বাইরে এখনও ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, টুকটুক পাবো কি না ঠিক নাই, তাই ওর যেটুকু ফোন করা হলো আবার গাড়ি নিয়ে আসার জন্য, আমরা তখন একসাথে সকলে মিলে চলে যাব।
আর তাহলে আজকে আসি, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।